রাষ্ট্রবাসী এবং সমস্ত সনাতন ধর্মাবলম্বী আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমার প্রিয় মায়েরা, উদ্দেশ্যে আমি আমার একটু বক্তব্য প্রকাশ করতে চাই। আমি আজকে রাত্রের খবর পেলাম, রাত্রে 12টার পরে, অর্থাৎ দিবাগত রাত 31 তারিখ প্রথম প্রহরে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। যে জাতীয় পতাকা অবমাননা মামলাতে কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা প্রদান করা হয়েছে এবং সেই মামলায় আমি সহ শ্রীপাদ লীলারাজ গৌরদাস ব্রহ্মচারী প্রভু সহ প্রায় 17-18 জনকে আসামি করা হয়েছে, অজ্ঞাতনামাকে দেওয়া হয়েছে। আমরা বিগত 5ই আগস্টের পরে সনাতনী জনগোষ্ঠীর উপর অবর্ণনীয় অত্যাচার প্রতিরোধ করার জন্য এবং রাষ্ট্রের স্থিতিশীলতা আনয়ন করার জন্য সনাতনীদের আত্মপীড়িত স্থিতিকে ব্যবহার করে কেউ যাতে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সেজন্য আমি সহ সমস্ত সাধু সন্তরা আমরা মাঠে নেমেছি এবং সুশৃঙ্খলভাবে আমাদের মৌলিক বেঁচে থাকার তাগিদ স্বরূপ 8 দফা দাবির উপর ভিত্তি করে আধারিত করে আমরা এই আন্দোলন অব্যাহত রেখেছি এবং বিগত 25 তারিখ অক্টোবর শুক্রবার আপনাদের সকলের সহযোগিতায় প্রশাসন এবং সমস্ত সেনাবাহিনী, এজেন্সি এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় স্মরণকালের সর্ববৃহৎ একটি প্রতিবাদ সভা চট্টগ্রাম লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হয়। তো এই আন্দোলন এবং বিভাগীয় শহরসমূহে যে আমাদের আন্দোলন এবং জেলা উপজেলা পর্যায়ে যে আন্দোলনের কর্মসূচি বা লং মার্চের কর্মসূচি, কোন কর্মসূচি রাষ্ট্রের বিরুদ্ধে না, কোন সরকারের বিরুদ্ধে না এবং কোন অবস্থায় এটি কোন রাজনৈতিক দলের পক্ষে নয় এবং কোন রাজনৈতিক দলের বিপক্ষেও নয়। সনাতনী মানুষের অস্তিত্ব, অধিকার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাষ্ট্রযন্ত্রের একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটা দুষ্ট মহল এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে দেশের সামগ্রিক প্রগতি, সহাবস্থান, গণতন্ত্রকে বিনষ্ট করার প্রয়াস করছে এবং আমরা আশা করেছিলাম বিশ্বজয়ী, নোবেল বিজয়ী এবং বিশ্ব নাগরিক আমাদের চট্টগ্রামের গৌরব ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আমাদের যত দলগুলি রয়েছে যারা রাষ্ট্র সংস্কার করে সকলের সমতা বিধানের জন্য নিরলস পরিশ্রম করছে, সেই পরিশ্রমের অংশ হিসেবে আমরাও গণতান্ত্রিক শক্তির অংশরূপে সনাতনীরাও সহাবস্থান নিশ্চিত করার জন্য এবং সাম্প্রদায়িক গোষ্ঠী এই মনোভাব প্রতিহত করার জন্য আন্দোলন করছিলাম। তো এই পরিস্থিতিটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যারা প্রচেষ্টা করছে, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত গণতন্ত্র মানা মানুষসমূহ, সমস্ত সনাতন ধর্মাবলম্বী মানুষসমূহকে আমি অনুরোধ করব, আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ, আমরা যে ভূমি ছেড়ে যেতে চাই না, আমরা এই ভূমির ভূমিপুত্র, আমরা এখানের ঐতিহ্য, সংস্কৃতি, অসাম্প্রদায়িক চরিত্রকে বজায় রাখার জন্য কাজ করতে চাই। এই স্থিতিকে সংরক্ষণ করার জন্য আপনারা সকলে যার যার অবস্থান থেকে সহযোগ প্রদান করবেন এবং এই আন্দোলনকে সুশৃঙ্খলভাবে আমাদের 8 দফা প্রতিষ্ঠার আন্দোলনকে অব্যাহত রাখবেন এবং সনাতনী সমস্ত জনগোষ্ঠীর কাছে অনুরোধ করব, যে কোনো সময় আমাকে হয়তো গ্রেফতারও করা হতে পারে, আপনারা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে অব্যাহত রাখবেন।